হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে ছাদ থেকে ব্লগটা শুরু করছি। মুখে চোখে এখনও জল মোছা হয়নি। যাই হোক, গতকালকে রাতে একটা কোরিয়ান মুভি দেখতে দেখতে আর কি ঘুমিয়ে গেছিলাম। আমি এখন কোরিয়ান মুভিগুলো দেখি কারণ ভীষণ ভালো লাগে, জানো তো। ধরো যখন প্রথম একটা সিরিজ তুমি শুরু করছো তখন ভালো লাগবে না, আস্তে আস্তে যতটা এপিসোড আর কি পার হবে আস্তে আস্তে গিয়ে তোমার এমন একটা ওর প্রতি আকর্ষণ হয়ে যাবে, তখন তুমি ওটা ছাড়তে পারবে না। তা আমার অবস্থা হয় তাই। যাই হোক, ভালো লাগে বেশ। হিরো হিরোইন বলো বা তাদের ফ্যামিলি বলো, বেশ ভালো। তো এখন বাংলার টলিউড বলিউড সব কিছু ছেড়ে দিয়ে এখন কোরিয়ানের দিকে আমার ভালো লেগেছে, তো এখন ওটাই দেখি। যাই হোক, রাতে মুভি দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছি আমি জানি না। সকালবেলা মা ডাকলো ঘুম থেকে, দরজাটা খুলে আবার আমি ঘুমিয়ে পড়েছি। তো তারপরে আমার একটা ব্র্যান্ড থেকে কল আসলো, ম্যাডাম এই কাজটা করে দিতে হবে। তখন ঘুমের মধ্যে আমি হ্যাঁ হ্যাঁ বলে দিয়েছি, কিন্তু কি বলেছি আমি নিজেও জানি না, তার সাথে আমার কী কথা হয়েছে আমি নিজেও জানি না। দেখে এখন কল ব্যাক করবো, তো বলতে পারো ব্র্যান্ডের কল পেয়েই আর কি আজকে ঘুম ভেঙে গেছে। তো এই আসলাম, এসে মুখ টুক ধুলাম, ধুয়ে এই বসলাম। মা ওদিকে চা করছে, চা খাবো গিয়ে। চলো যাই। দাদা ভাই এখনো পর্যন্ত আসেনি ভাড়ার থেকে, দেখি কখন আসে। সকালবেলায় চা করেছে, তা দেখো ওই বাড়ি চা নিতে গিয়ে পড়লো চা, আর এই দুটো আমার। হ্যাঁ, আর এখানে লুচি পাঠিয়েছে পুক্কু এখন সকালবেলা, এটা সকালে বানিয়েছে ও। চাল কুমড়ো দিয়ে আসলে একটা পুকুর রান্না করছে। ও আচ্ছা, চাল কুমড়ো সেই গতকালকে নিয়ে আসলাম না বুড়িদের ওই গাছ থেকে, একদম টাটকা। এই যে আমি আমার মার রান্নার সুবিধার্থে নিয়েছিলাম 11-র এই গ্র্যান্ড এগ বয়লার অ্যান্ড পোচারটা। সত্যি বলতে এখন কোনো রকম ঝামেলা ছাড়াই খুব ইজিলি এগ বয়েল হয়ে যায়। বার্থডে কেক ওইটা ওঠাবো না, আমাদের পুকুর বার্থডে না, পুকুর বান্ধবীর বার্থডে, তাই। পেপার না লাগে। ও বাহ, সুন্দর তো কেকটা, ডিজাইনটা খুব সুন্দর এসেছে। পুঁথি না, ওগুলো খাওয়া যায়। হ্যাঁ, আমি ওই ইয়েতে দেখতাম সব যেগুলো ধর কেক যারা, আরে পুঁথি না, ওগুলো সুগার বল। ও আমি ভাবলাম বোধহয় ওগুলো পুঁতি, ওগুলো তো খাওয়া না ফেলতে না, এগুলো পুঁথি না, এগুলো। এই যে আমার মা দুধ চায়ে লুচি চুবিয়ে খায়, আর পুকু কি বলে গরুর পাকস্থলী আছে। বৌদির পেটে গরুর পাকস্থলী আছে, তাই চায়ে লুচি ডুবিয়ে খাই। আচ্ছা বলো, কে খায় এরকম করে? বম্মার কাছ থেকে, বম্মা খেত। ওরে ভগবান, এই এও খেতে জানো, ওই মামন পিসি। হ্যাঁ, কি জ্বালা, আমার পুকুর খালি রেগে যাই। গোলা রুটি দিয়ে চা, ইস বাবা, তোমার কিছু হয় না খেয়ে। বদার চাল কুমড়োটা কেটে দিল, এখন এই যে কাটবো, রান্না করবো। চাল কুমড়ো ঘন্ট না, আমি কেটে দেবো, আমার মার দায়িত্ব রান্না করার। ম্যাডাম আমি করবো না রান্না, আমি করবো না রান্না বাবা, আমি কালকে করছি। তো ভাতটা করিনি, চাল ধুয়ে বসাইনি। বাপুরে, হ্যাঁ হেল্পাররা ওরকমই করে হেল্পাররা। হ্যাঁ তাই হয়, রাঁধুনিরই সবসময় নাম হয়। আমি এর আগে অনেক হেল্পারই করেছি, আমি জানি সবসময় রাঁধুনিরই নাম হয়। তো যে কালকে আমি আমজেলি করেছিলাম, জেলটা খুব সুন্দর হয়েছে। দুষ্টি ঠনি খেয়েছে, ঠনি খেয়েছে, আমি একটু একটা মারবো না একদম। কালকে খেয়ে বললো ভালো হয়েছে। তুই তো বললি কালকে হ্যাঁ, খারাপ ও মানে অরিজিনাল ভালো হয়েছে, অরিজিনালি ভালো হয়েছে, পেছনে নাকি খারাপ হয়। কি ক্যামেরার পিছনে খারাপ, ক্যামেরার পেছনে না ভালো বলতে হয়, ও ক্যামেরার সামনে খারাপ হয়। আচ্ছা, খারাপ রিভিউ তুই যদি দিস তাহলে তো আমার এই রেসিপি কেউ দেখবে না, কোনো চাইবেই না রেসিপি, যে কি করে কি করলে না করলে। তখন তাহলে কন্টেনারে ভরে ফ্রিজে চলে যাবে, ফ্রিজে রাখ, এইটাই আর দিল্লি চলে যাবে। হ্যাঁ এতে সব ভাগ সব
যা আচার করেছিলাম সেগুলো সব ইয়ে হয়ে গেছে, সব বৌদির দিয়ে অফিস, দিয়েছে। দিদির সব অফিসে হয়ে গেছে। সব। কিন্তু আমরা খেলাম না। তুই একটু কুলে আছে খেলি না দুষ্টু একদিন? কুল না তেঁতুল? তেঁতুলের কুল আছে, কুলের তেঁতুল আছে, সব আছে। আমলকি আছে, নিয়ে খাবি মনে করে। আমার তো এই টুনিগুলো চলে গেছে। মনেও থাকে না, আমরা খাই। আমাদের এই গাছের এখানটায় দেখো কি সুন্দর একটা রেন লিলি হয়েছে। বৃষ্টি পড়তে পারেনি কদিন, কি সুন্দর লিলি ফুলটা, কি সুন্দরভাবে লিলি ফুলটা ফুটেছে, কি দারুণ লাগছে না দেখতে। আমার মানে নজরে এখন আসলো, কি দারুণ। আসলে এই গাছের এতে না ঢেকে গেছিল গাছের পাতাতে। আর এই গাছটাও কত সুন্দর হয়েছে দেখো, আবার নতুন পাতা হয়েছে, কি সুন্দর। এখানে একটু বসে পুঁথির মালা গাচ্ছিল মা, আর আমি গেছিলাম স্নান করতে। এবার যাব, খাওয়া দাওয়া করবো, তারপরে এসে আবার উপরে আসবো, এসে মালা গাঁথা হবে। তো আজকে আর আমার ব্যায়াম ট্যায়াম কিছু নেই, তো ওই জন্যই আজকে ফ্রি, ছুটি। এখন আমাদের দুপুরবেলা আজকে এটাই খাওয়া, পান্তা ভাত, পেঁয়াজ লঙ্কা চানাচুর দিয়ে মেখে, সর্ষে তেল, তারপরে লবণ, আর এখানে আছে যে ডিম ভাজা। এই যে, এখন হেব্বি খাওয়া, হেব্বি। টুকু করেছে হচ্ছে চিংড়ি মাছ, দই টই দিয়ে রান্না, তো আমাকে আবার দিয়ে গেল। এই যে দেবো। দাও। এখানে এখন সন্ধ্যাবেলা, पैसा ही पैसा हाथ में, बट ये पैसा नहीं रहेगा, अभी देना पड़ेगा। মা দিচ্ছে সন্ধ্যা, দাদা ভাই যাচ্ছে, সব দাদা ভাইয়ের চ্যাং ব্যাং শোল পুটি সব মিলে বিরিয়ানি খেতে বসিরহাটে। এদের কথা আর বলো না, মানে উঠলো বাই কটক যায়, সব ধরাটের সব চ্যাং ব্যাং শোল পুটি, সব ছোট্ট ছোট্ট ভাইরা। হ্যাঁ হ্যাঁ, একটাই অনেক। ওরা সব এখন প্ল্যান করেছে বসিরহাটে কি দোকান আছে সেইখানে গিয়ে বিরিয়ানি খাবে, তো ওই জন্য যাচ্ছে। আমি যাব হচ্ছে দোকানে টাকা দেব, সেদিন দাদাভাই ফ্রুটি নিয়ে এসেছিলো, দিতে হবে। আর বদ্দা পাই 1000 টাকা, বদ্দার কাছ থেকে সেদিন ক্যাশ নিয়েছিলাম আমি, কি একটা দরকারে, তো বদ্দাকে দিতে হবে টাকা, তো ওই জন্যই আর কি যাচ্ছি। এই কে যাচ্ছে? মন্টু, মন্টু এ মন্টু পাগলা, তাহলে আমার এক প্যাকেট প্লিজ, প্লিজ। আমি তো ছোটবেলার বান্ধবী, প্লিজ। হ্যাঁ বল, ঘুমোচ্ছিলিস? কাকা বলতে পয়সা করে পরে রাখবো বলে দুজনকে রাজীব আর আকাশকে হাত পা ধরে গিয়ে আমার খাটাতে না হয়ে আমি যাবো না, আমি দুবেলা মোটামুটি কাজ শেষ করে ওই দে, ওই দে, ওই দে, ওইটারে আবার ধরেছি। কি সব এদের বিরিয়ানি খাওয়া, ভগবান। আর মা তো উপরে মালা গাচ্ছিলাম, তারপরে তাই নিচে আসলাম, পুকু সবাই মিলে গল্প করছিলাম। বদ্দা আসলো হাট থেকে, চা করলাম, চা খেলাম। দাদাভাই বাড়ি আসলো, আসার সময় 1 প্যাকেট বিরিয়ানি নিয়ে এসছে। ওরা আর কি বিরিয়ানি পার্টি করতে গেছিলো, তাই নিয়ে আসলো একবারে আমার আর মার জন্য। আর আম কেটে নিয়েছি। ও বাজে ফুটছে। কিচেন কি গেছিস? আচ্ছা, এই যে এখন এখানে বসে আছে, খেয়ে দে। খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ, খেয়েছিলাম সেই পার্লারে গিয়ে, মনে আছে? পারলা? ওটা হ্যাঁ, চিকেন আমি সব খাবো। আমার কতটা কিছু দিল দেখো। দাও অল্প করে রাইস দাও, অল্প করে ইয়ে দাও। অল্প অল্প, ব্যাস ব্যাস ব্যাস। খাওয়া দাওয়া করে চলে আসলাম এখন ঘরে। আর আমি না মানে মাঙিয়েছিলাম একটা, এটা হচ্ছে বেডশিটের, এই সরি বেডশিট বলছি, আমার যে মানে বিছানার ম্যাট্রেস যেটা আছে সেটার কভার। তো এই কভারটা এসছে, তবে ভীষণ পাতলা, জানো তো, এতটাই হালকা পাতলা কোয়ালিটি। আর তার মধ্যে এর আর কি সাইজটা একদমই ঠিক না, মানে ছোট হয়ে গেছে। আমি ডাবল সাইজ, ডাবল বেডের আর কি ইয়ে করেই অর্ডার দিয়েছিলাম, বাট এসছে হচ্ছে ছোট সাইজ। আর সামান্য একটু বড় হলে তাও নয় রাখা যেত। তবে ব্যাপার হয়েছে যে ওই ইয়ে তোমার একদম হালকা পাতলা, যার কারণে ভালো লাগেনি জিনিসটা। আমি আবার রিটার্ন করলাম। আমার এই ম্যাট্রেসের ইয়ের জন্য না একটা কভার কেনার দরকার, যেটা আছে সেটা অনেক ময়লা হয়েছে, ওটাকে একটু কাচার দরকার, আর একটু চেঞ্জও করার ইচ্ছা ছিল, তো ওই জন্যই অর্ডার করেছিলাম। তবে অতটা খারাপ আসবে বুঝে উঠতে পারিনি। যাই হোক, খাওয়া দাওয়া করে এখন সবাই চলে গেছে যে যার ঘরে, আমিও আমার ঘরে চলে আসলাম। ভিডিওটা এডিট করব, ঘুমাবো। কোথায় গেল হেডফোনটা? কে জানি কোথায় রেখেছি। যাই হোক, চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো ব্লগটা জানিও। আবার আগামীকাল দেখা হচ্ছে, কথা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, ভালো থেকো সবাই, টাটা।